রাজধানীর মৌচাকের আনারকুলি মার্কেটের চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারের সঙ্গে বিরোধ চলছিল যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর। পরিবারের দাবি, স্থানীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় এ দুজনের বিরোধ মীমাংসাও করে দেয়া হয়। সোমবার রাতে বাবু ফোন করে বিল্লালকে আনারকুলি মার্কেটের সামনে ডেকে নিয়ে যান। সেখানেই তাকে খুন করা হয়। ওই মেন নামই দিদারুল ইসলাম বাবু, তার নেতৃত্বে সব কিছু হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, একটা লোকরে যদি মারার উদ্দেশ্য না থাকে তাহলে স্টেপটা তার পেটে করতে পারতো, হাতে করতে পারতো, রানে করতে পারতো। তা না করে কি করছে, তা হাড়ে করছে। খুনের ঘটনায় রমনা থানায় মামলা করেছে পরিবার। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে আলামিন ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক, আর রিয়াজুল ইসলাম ওই ওয়ার্ডের যুবদল কর্মী। এই সংক্রান্তে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। একজনকে ঢাকা থেকে অ্যারেস্ট করেছি, একজনকে মুন্সিগঞ্জ থেকে আমরা অ্যারেস্ট করেছি। আর বাকি যে আসামিগুলোর কথা আমরা জেনেছি বা এজাহার অনুযায়ী তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি। তবে গ্রেপ্তার আলামিনের স্ত্রীর দাবি, তার স্বামী ঘটনাস্থলে থাকলেও বিল্লাল হত্যায় জড়িত নয়। যখন ঘটনা ঘটে তখন ওর সাথে আমি ভিডিও কলেছিলাম। ও যাচ্ছিল খিলগাঁও বাজারে, আমার কিছু দরকার ছিল, তখন ও ভিডিও কলে ছিল ওই ঘটনাস্থলে। আর তারপর ও বাসায় চলে আসছে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতেই রাজনৈতিক প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন বিল্লাল। খুনের নেপথ্যে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতা দেখছেন তারা। এখানে বিশাল একটা বাণিজ্য, ৩০০ দোকান থেকে অবৈধভাবে ২০,০০০ টাকা করে নেয়, প্রতি মাসে অনেক টাকা আসে। এটাই মূল সমস্যা। এই যে আওয়ামী লীগের যারাই দোকানদারি করতেছে, পুরো মাসুদ যুবলীগের মাসুদের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাই এখনও আছে। সোমবার রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে প্রাণ হারান বিল্লাল হোসেন তালুকদার। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।